মালদা সীমান্তে আর চাঞ্চল্যের পরিবেশ। বাংলাদেশ থেকে দেশে ফিরলেন বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন এবং তাঁর 8 বছরের নাবালক সন্তান। উপস্থিত ছিলেন জেলা শাসক সহ প্রশাসনিক কর্তারা। চলছে প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া। তবে পরিবারের বাকি সদস্যরা না ফেরায় ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ নেতৃত্বরা ডেপুটি হাই কমিশনারকে সরাসরি প্রশ্ন করেন, অন্যরা দেশে ফিরছেন না কেন? সীমান্তে তৈরি হয়েছে উত্তেজনা। প্রসঙ্গত, কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিল সোনালীর পরিবার। অভিযোগ, বৈধ নথি থাকা সত্ত্বেও দিল্লি পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে। পরে 6 জনকে আসাম বর্ডার দিয়ে পুশব্যাক করা হয়। সেই সময় সোনালী ছিলেন অন্তঃসত্ত্বা। বাংলাদেশে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা হয় এবং তারা 100-র বেশি দিন আটকে থাকেন। সোমবার তারা জামিন পান। শীর্ষ আদালত জানায়, সোনালীকে যেহেতু দিল্লি থেকে তুলে নেওয়া হয়েছিল, তাই তাকে সন্তান সহ ভারতে ফেরানো হবে। তবে কেন্দ্রের দাবি বাকিরা বাংলাদেশি নাগরিক। সবশেষে এই পরিস্থিতির মধ্যেই আজ সন্তান সহ দেশে ফিরলেন সোনালী, কিন্তু পরিবারে অন্যদের ফেরানো নিয়ে প্রশ্ন রয়ে গেল। পশ্চিমবঙ্গের বীরভূমবাসী 2 জনকে মহিলা এবং শিশুকে ছেড়েছে। তাদের ফ্যামিলি আরো 4 জন ছিল, তাদেরকে কেন ছাড়া হলো না? আমরা এই কোশ্চেন করে তো উনি পালিয়ে গেলেন। কে ছিলেন উনি? কে ছিলেন? বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার। এক মিনিট, one more question. ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনার ছিলেন। আমরা ভেতরে গিয়েছিলাম, ওইখানে 2 জন, একটা প্রেগনেন্ট মহিলা যিনি সোনালী খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন। এবং আমরা যতদূর সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরও 4 জন ছিলেন। 4 জন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই 2 জনকে ছাড়া হয়েছে। এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে, বীরভূম জেলাবাসী হয়ে থাকে, তাহলে ওই 4 জন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না? এই প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গেলেন। কে ছিলেন? ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনার। বলছি, উনি কি কোনো সদুত্তর দিয়েছেন? কেন বা কোনো দিতে পারেননি। আমি প্রশ্ন করেছি, আপনি কখন ওনাকে ছাড়বেন? কালকে ছাড়বেন, পরশুদিন ছাড়বেন, কখন ছাড়বেন? আপনি উত্তর দেন। কিন্তু উনি কোনো সদুত্তর দিতে পারেননি। কি দেখলেন? কোথায় এসেছেন? কি হলো এখন? বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপির কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে যে মানুষের উপরে, যে বাঙালিদের উপরে যে নির্যাতন হচ্ছে, তার শিকার হয়েছিলেন বীরভূমের সোনালী দেবী। আজকে তারা বাংলাদেশ থেকে ছাড়া পায়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা প্রচণ্ডভাবে আইনগত পরিষেবার মধ্য থেকে আজকে সোনালী দেবী ফিরে এসছে। তিনি গর্ভবতী একজন মহিলা, তার সন্তান সহ, এবং তিনি ফিরে আমাদের যেটা জানালেন, তার বাকি পরিবারের আরও 4 জন তারা বাংলাদেশে আছে। আমরা সেই প্রশ্নটা করি যে বাংলাদেশের নিযুক্ত যিনি ভারতের ডেপুটি হাই কমিশনার রয়েছেন, তার কাছে, যে তার পরিবারের বাকি 4 জনকে ছাড়া হচ্ছে না কেন। এই কথা শুনে উনি এখান থেকে আমাদেরকে এড়িয়ে পালিয়ে যান এবং আমরা সেখানে এখনও অপেক্ষা করছি যে সোনালী দেবীকে নিয়ে আমরা ফিরে নিয়ে যাবে প্রশাসন, বাংলার প্রশাসন তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিবে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ওকে কোথায় নিয়ে যাবে? এখন ওনাকে মালদা মেডিকেল কলেজে ওনার ট্রিটমেন্টের জন্য নিয়ে আইনি যে প্রসেস আছে সেগুলি হবে। তিনি এতটা পথ ফিরে এসছেন, আমরা সবাই। কবে ওকে বাড়ি ফেরাবে কবে? সেটা নিশ্চিতভাবে হয়ে যাবে। বাংলার প্রশাসন যে ফিরিয়ে নিয়ে আসলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ্যমন্ত্রী, এটা বাংলার মানুষের কাছে একটা দৃষ্টান্ত।